আজকের গোটা বিশ্বকে জানিয়ে দেন আগামীর ইসলাম, আগামীর কোরআন মুসলমানদের শক্তি শুধু বাংলাদেশ নয়, ইউরোপের কান্ট্রিগুলোতে আর ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। যেখানে ভারতে কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, গুজরাটে মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে, সেই ভারতের বুকে আজকে দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ভারতের শর্মিলা ঠাকুর নামে একজন অভিনেত্রী, সে কালেমা পড়ল। হেমা মালিনী অভিনেত্রী কালেমা পড়ল। অমৃতা সিং কালেমা পড়ল। সাংবাদিকরা তাদেরকে জিজ্ঞেস করলেন, অমৃতা সিং কেন কালেমা পড়লে? হেমা মালিনী, শর্মিলা কেন কালেমা পড়লে? ওরা জবাব দেয়, আমরা কোরআনকে একটু গবেষণা করেছি, দেখলাম সারা দুনিয়াতে মানবতার পক্ষে, ইসলামের পক্ষে সবচাইতে বড় অবদান যে কিতাবটি রেখেছে, ওল্ড টেস্টামেন্ট নয়, নিউ টেস্টামেন্ট নয়, মহাভারত নয়, গীতা নয়, উপনিষদ নয়, আল্লাহর কোরআন পৃথিবীর মানবতার পক্ষে সবচাইতে বেশি অবদান রেখেছে। তাই হিন্দুরা কোরআনের দিকে তাকায় কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে ক্যালিফোর্নিয়া থেকে। আজকে যে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস জ্বলছে দাবানলে। এই লস অ্যাঞ্জেলেস দাবানলে জ্বলছে। এক সময় সেই আমেরিকা, তারা তাদের পয়সা দিয়ে সে আমার প্যালেস্টাইনের মুসলমানদের বুকে তারা গুলি চালিয়েছিল। আজকে সময়ের পরিবর্তনে ওখানে লস অ্যাঞ্জেলেসে দাবানলে সব শেষ করে দিচ্ছে। এই ক্ষমতা যার, তিনি কে? আমার আল্লাহ চাইলে কি না পারে। আল্লাহু আকবার। সেই ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস টাইমস রিপোর্ট করেছে, সারা দুনিয়া ব্যাপী এই আপনার ইসলামকে নিয়ে গবেষণা চলছে, কোরআনকে নিয়ে গবেষণা চলছে। লস অ্যাঞ্জেলেস টাইমস তারা লিখেছেন তারা আর্টিকেলের ভিতরে যে সারা দুনিয়ার মুসলমানেরা যে কোরআনে কারীম পড়ে, এই কোরআনে কারীমকে আজ খ্রিস্টানরা পর্যন্ত গবেষণা করছে। খ্রিস্টান ছেলেরা গবেষণা করে প্রতি বছর আমেরিকার ভিতরে একজন নয়, দুইজন নয়, 1,50,000 খ্রিস্টান নতুন নতুন করে কালেমা পড়ে মুসলিম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ইউরোপের ভিতরে ইউরোপিয়ান রাইটার জর্জ বার্নাস তিনি লিখেছেন যে আমি ইউরোপের নানান দেশ সফর করে দেখলাম যে সেখানে ইসলামের প্রতি খ্রিস্টানদের হৃদয়ে একটা আকর্ষণ সৃষ্টি হয়ে যাচ্ছে। তিনি বলছেন এই আকর্ষণ, ইসলামের প্রতি এই শ্রদ্ধা অব্যাহত থাকে তাহলে আগামী 2050 সালের মধ্যে গোটা দুনিয়ার নেতৃত্ব দিবে আল ইসলাম। ইসলামের সুমহান শক্তি, ইসলামের সম্মান সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আমরা আমাদের আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট ইসলাম দিয়ে সাজাতে চাই, কোরআনে কারীম দিয়ে সাজাতে চাই। ইসলাম দিয়ে সাজালে, কোরআনে কারীম দিয়ে সাজালে সবচাইতে রহমান বরকত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বললেন ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু সময় যদি আল্লাহর কোরআন শোনো, কোরআনের আন্দোলনে সময় দাও, কোরআনের রাজ কায়েমের জন্য যদি একটু আল্লাহু আকবারের তাকবীর দাও, তাহলে আল্লাহ বললেন মনোযোগ দিয়ে যখন তুমি কোরআন শুনতে থাকো, আকাশের দরজাগুলো খুলে খুলে আমি আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু তাই নয়, যারা আমার কোরআনকে শুনে তাদের ঈমানটা হয় আবু বকরের মতো, ওমরের মতো। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وإيماندارنا যখনই তুমি একটু আয়াত শুনবা জাদাতুহুম ঈমানা, তোমার ঈমান যদি জিরো পর্যায়ে থাকে, ঈমানের জগতে আমি আল্লাহ তোমাকে হিরো বানিয়ে দিব। ওয়াদা কার? সবাই বলেন ওয়াদা কার? কোরআনের সাথে থাকলে আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? একটুখানি জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সঙ্গে থাকলে যে সম্মান বৃদ্ধি হয়, বিশ্বনবী কোরআনের সঙ্গে থাকলে যে সম্মান বৃদ্ধি হয়, বিশ্বনবী তার একজন বৃদ্ধ সাহাবীর উদাহরণ দিলেন। এখানে অনেক বৃদ্ধ, আজকের এই অডিয়েন্স দাঁড়িয়ে পেকে গিয়েছে, সেই সমস্ত সম্মানিত মুরব্বী বৃদ্ধ বাবারা আছে না নাই? বৃদ্ধ মানুষ, বয়স 70 বছর, নাম হচ্ছে আমর ইবনে জামুহ। সে এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, ইসলামের ঘোর বিরোধী, কিন্তু তার নিজের ঘরের সন্তান রাসূলের পবিত্র চেহারাটা একবার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই আমর যখন শুনল যে আমার সন্তান এই রাসূলের চেহারা দেখে কালেমা পড়লো, এই কালেমা রাখা যাবে না। রাসূলের কাছে তরবারি নিয়ে আমর গেছে, গিয়ে বলছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু, প্রিয় রাসূলের নাম শোনা মাত্র কি পড়বে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। সারা দুনিয়া সাক্ষী, আপনার আমার রাসূলের মতো আদর্শ মহান ব্যক্তিত্ব পৃথিবীতে কেউ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। তিনি সবার সেরা, ঠিক কিনা? একটা বার যদি তার উপর দরুদ পড়েন, আসমানের প্রতিটি রহমতের দরজা খুলে আপনার উপর সাথে সাথে রহমত নাযিল করবেন যিনি, তিনি কে? প্রিয় রাসূলের নাম শোনা মাত্র কি পড়ব আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় রাসূলের বাড়িতে এসে বলছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নাকি আমার ছেলেকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিছো, এখন এই কালেমা ফেরত নাও। কালেমা কি ফেরত নেওয়া যায়? ঈমান কি ফেরত নেওয়া যায়? যে ঈমান একবার গ্রহণ করে সে কি দ্বিতীয়বার এই ঈমান কখনো ছাড়ে? তাকে যদি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, সে ফাঁসি কাস্তে ঝুলে যায়, তবুও সে বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে না। আমার ইবনে জামু কয়, তুমি ঈমানটা নাও আমার ছেলে থেকে। বিশ্বনবী বললেন, রে আমর, তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলেকে আনা হলো। বিশ্বনবী বললেন, ছেলেকে জিজ্ঞাসা করো, আমি তোমার ছেলেকে কালেমা পড়িয়েছি নাকি সে নিজের ইচ্ছা থেকে কালেমা পড়ে মুসলিম হয়েছে? এবার আমর ইবনে জামুর কথায় ছেলেটি বললেন, ওগো পিতা, আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, এই নবীজি আমাকে জোর করে কালেমা পড়ায় নাই, বরং আমি একদিন রাসূলের পবিত্র চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কি রাসূল ছিলেন যার চেহারা দেখলে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগে? আল্লাহু আকবার। তা আমর ইবনে জামু বললেন, আমি এত কথা বুঝি না, আমার ছেলেকে তুমি হয় কাফের বানাবে, না হয় আগামী দিন পর্যন্ত সময় দিলাম, তোমাকে আমি কতল করব, হত্যা করব। নাউযুবিল্লাহ। আমর রাসূলকে হত্যা করার জন্য
সে ছেদ দিয়ে চলে গেল। একদিন পর আমার বিশ্বনবীর দরবারে এসে বললেন, রে আমার ছেলেকে তোমার ঈমান নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি তো ঈমানটা ফিরিয়ে নিলে না। আমার ছেলে তো এখন শুধু ঘরের ভিতরে গেলে কয় আল্লাহ, শোয়ার ভিতরে কয় আল্লাহ, ঘুম থেকে উঠলে বলে আল্লাহ, ঘুম থেকে আবার ঘর থেকে বের হওয়ার সময় পরে আল্লাহ। এই আমার ছেলে এতদিন তো আল্লাহ বলতো না, এখন সে তো আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। তুমি তো তাকে ঈমান পড়ায় দিয়েছ, ঈমানটা নিলে না। তোমাকে আমি আরো একটা দিন সময় দিলাম, যদি এই একদিনের ভিতরে আমার ছেলেকে তুমি কাফের না বানাও, তাহলে আমি তোমাকে জীবিত রাখবো না। নাউজুবিল্লাহ। নবীজি কিছু বললেন না। পরের দিন অর্থাৎ একদিনের দিন আসার আগে রাতে নিজ পিতা সন্তানের এই হাতে রশি দিয়ে বেঁধেছে, এই হাতে রশি দিয়ে বেঁধেছে। এভাবে দুই দিকে টানিয়ে নিজ পিতা সন্তানকে এভাবে শোয়ায়া বুকের উপরে পা রেখে তরবারিটা এনে এই কল্লার সামনে গর্দানে রেখে বলছে, আমার সন্তান, এখন তোমাকে আমি বেঁধে রেখেছি, তোমার শরীরের উপর আমার পা আর তোমার গর্দানে আমার তরবারি। এই মুহূর্তে ঈমান ছাড়ো, নতুবা আমি বাবা তোমাকে হত্যা করব। কি নিষ্ঠুর চিত্র! কিন্তু আমার ইবনে জামুর ছেলে ঈমানের কি স্পিড ছিল তার! সে বলল, বাবা, আমি এই ঈমান এমন এক দৃশ্য দেখে এনেছি, যেদিন সর্বপ্রথম বিশ্ব নবীজির পবিত্র চেহারা মোবারক দেখলাম, আমি তার চেহারা মোবারকের ভিতরে শুধু চেহারাই দেখি নাই, এই কপালটার ভিতরে যেন জান্নাতের ঝলকগুলো দেখতে পেয়েছি। সেই জন্য আমি ওয়াদা করলাম, এই সুন্দর চেহারার পবিত্র মানুষের হাতে হাত রেখে আমিও কালেমা পড়ব। তিনি আমাকে জোর করে পড়ান নাই। এখন যদি আমাকে জবাই করে দাও, আমি কালেমা আমার এক বিন্দু পরিমাণ সময়ের জন্য ছাড়ব না। আল্লাহ! আমার ইবনে জামু এখন পিতা তো একথা শোনার পরে পিতার একটু মায়া হয়ে পিতা কয়, ও আমার সন্তান, তোকে আমি ছেড়ে দিলাম, হত্যা করলাম না, কিন্তু আমার সম্পত্তি থেকে তোরা আমি বঞ্চিত করলাম, আমার টাকা থেকে বঞ্চিত করলাম, কোনো কিছু আর পাবি না। এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এবার সন্তান পিতার সামনে দাঁড়িয়ে অত্যন্ত নম্রতার সাথে ভদ্রতার সাথে দাঁড়িয়ে কয়, ওহে আমার পিতা, আপনি আমাকে শুধু আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, আমি আপনাকে একটা চমৎকার তথ্য জানিয়ে দেই, শুধুমাত্র আপনার সম্পত্তি নয়, তাম দুনিয়া যদি ঈমানের জন্য ছেড়ে দেওয়া লাগে, আমি ছেড়ে দিতে পারবো, তবুও আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না। সন্তান একথা বলে বেরিয়ে চলে গেল প্রিয় রাসূলের দরবারে। সুবহানাল্লাহ। ঈমানের যে মানুষের কি মূল্য এখন বুঝবেন। এই মুহূর্তের দৃশ্যটা আপনার হৃদয়কে জাগ্রত করবে। সন্তান যখন রাসূলের বাড়িতে চলে গেল, একদিন পর এই বৃদ্ধ আমর লাঠিতে ভর করে রাসূলের বাড়িতে যায়, বিশ্বনবীর দরবারে হাজির হলো। বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, প্রথমেই বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, মানে হে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কোন এক সেকেন্ড বিলম্ব নয়, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বিশ্বনবী অবাক হয়ে গেলেন, বললেন, আমার হাতে তোমার তরবারি, আমাকে হত্যা করার জন্য তুমি আমার ঘরের ভিতরে এসে হুমকি দিয়ে গেলে, আর কদিন যেতে না যেতে তুমি কালিমা পড়ে মুসলিম হতে চাচ্ছ, আমর কি কারণে? এবার আমার কয়, ওগো আল্লাহর নবী, এতদিন আমি বুঝতে পারি নাই ইসলাম যে এত শান্তির, কোরআন যে এত শান্তির, আল্লাহ যে এত মহান, আমি বুঝতে পারি নাই। আমি আজ গত রাতের ঘটনা, কোন দিনের ঘটনা? গত রাতে আমি ঘুমাতে গেলাম,
তো প্রতি রাত ঘুমাতে যাওয়ার আগে আমরা ঘুমানোর সময় কাকে স্মরণ করে ঘুমাই? সবাই জোরে বলুন, কাকে স্মরণ করে ঘুমাই? ঘুমানোর সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নামে আমি ঘুমিয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, আবার আল্লাহর নামে আমি জাগ্রত হব ইনশাআল্লাহ। এই দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে আমরা ঘুমিয়ে যাই। কিন্তু আমর প্রতি রাতে ঘুমাবার আগে আল্লাহর নাম নিত না। তার একটা মূর্তি ছিল, এই মূর্তির সামনে সে মাথা নত করত, সেজদা করত। The pagan said, because of loving to Allah, we worship the gods. এরা মূর্তি পূজার মাধ্যমে বলতো যে এটার মাধ্যমে নাকি আল্লাহ আছে, আল্লাহর ভালোবাসা আছে, এগুলো বলতো। আমার কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি মূর্তির সামনে মাথা নত কইরা আমার খোদার সামনে আমি দোয়া দরুদ যা আছে সব করলাম, আমার খোদার জন্য যা কিছু করলাম, খোদার কাছে চাইলাম। চাবার পরে আমি খোদাকে সুন্দর করে আমার ঘরের একটা কামরার ভিতরে যতন করে রেখে দিলাম। কিন্তু কি অবাক করা বিষয়, সকালবেলা যখন ঘুম থেকে জাগলাম, সকালবেলা ঘুম থেকে জাগার পরে প্রতিদিন আমি আমার ওই খোদাকে সর্বপ্রথম গিয়ে আগে একটা সেজদা দেই। এই দিনটা যেন ভালো চলে সেই জন্য তার কাছে আমি দোয়া চাই। নাউযুবিল্লাহ কোন। কিন্তু বিশ্বনবী যে আমার গত রাতে আমার খোদাকে শোয়ায় দিয়া ঘরে যখন ঘুমাতে গেলাম, সকালবেলায় জাগ্রত হয়ে আমি আমার খোদার ঘরে গিয়া যখন আমি প্রণাম করব, দেখি আমার ঘরের ভিতরে আমার মূর্তি নামক খোদার নাই। এবার আমি চিন্তা করলাম, আমার সন্তানের কোনো ঘরে আবার আমার খোদা আমার সঙ্গে রাগ করে পালিয়ে গেল নাকি? ঘরের বিভিন্ন রুমগুলোকে আমি তালাশ করতে লাগলাম, কক্ষগুলোকে তালাশ করতে লাগলাম, কিন্তু আমি আমার খোদাকে কোথাও পেলাম না। আমার স্ত্রীর ঘরে তালাশ করলাম, সেখানে নাই। সন্তানের রুমে তালাশ করলাম, সেখানেও নাই। চিন্তা করলাম, খোদা আবার আমার উপরে নারাজ হয় নাকি তিনি চলে গেলেন, বরকত থেকে আমি তো বঞ্চিত হয়ে গেলাম। এই চিন্তা করতে করতে আমি আমার মাথার মধ্যে হাত এইভাবে করে আঘাত করে যাচ্ছি। একটু পরে ঘর থেকে বেরিয়ে গেলাম। ঘর থেকে বেরিয়ে যাবার পরে সামনে একটি বাজারে দেখলাম কিছু মানুষেরা সেখানে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। সেখানে যাবার পরে আমি দাঁড়িয়ে দূর থেকে মানুষ বলাবলি করতে লাগলো যে খোদাকে কুকুরের সঙ্গে বেঁধে রেখেছে, খোদাকে কুকুরের সঙ্গে বেঁধে রেখেছে। আমার কাজ একথা শোনার পরে আমি দৌড়ে ওই মানুষগুলোর সামনে গেলাম, গিয়ে দেখলাম আমার খোদার একটা পাকে কুকুরের একটা মরা মৃত দুর্গন্ধযুক্ত কুকুরের পায়ের সঙ্গে আমার খোদাকে কে জানি বেঁধে রেখেছে। আর লোকেরা এই রাস্তা দিয়ে হেঁটে যায় আর বলতে লাগলো, কি হতভাগা খোদা, খোদারে কুকুরের সঙ্গে বেঁধে রাখে, খোদা তার নিজের রক্ষা করতে পারে না। এগুলো বলে বলে মানুষ যাচ্ছে। ইতিমধ্যে আমার সামনে গিয়া দেখলো তার খোদাকে কুকুরের পায়ের সঙ্গে বেঁধে রেখেছে। আমর এবার খোদার সামনে দাঁড়ায়া আমর বলল, রে আমার মূর্তি নামক খোদা, তোমারে আমি বানাইলাম, তোমার আমি প্রতি রাত সেজদা করি, প্রণাম করি, তোমার কাছে সবকিছু ভালো মন্দ চাই, কিন্তু তুমি গত রাতে কে বা কাহারা আমার ঘর থেকে তোমাকে নিয়ে এসেছে, কুকুরের পায়ের সঙ্গে বেঁধে রাখলো। রে আমার মূর্তি নামক খোদা, সামান্য একটা কুকুরের পা থেকে তোমাকে তুমি বাঁচাতে পারলে না, তাহলে আমি আমরের জীবন তুমি কি করে রক্ষা করতে পারো? একথা বলে আমার বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেল। নবীজি কি ঘটনা খুলে বললেন। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন এমন এক রবের সন্ধানে এসেছি যেই রবকে কেউ বেঁধে রাখতে পারে না, যেই রবের উপরে সবাই নির্ভরশীল। আমি সেই রবের উপর ঈমান আনতে চাই। নবীজি আমাকে কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।